আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর এই যে আজকে বলতে কালকের ভিডিও এটা। কালকে গিয়েছিলাম আমরা। আজকে আমরা যে দেখেন দুপুর দিকে বের হয়ে গিয়েছি। আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর টাইটেল থেকে অবশ্যই বুঝে গিয়েছেন। হ্যাঁ, ঈদের মার্কেট করা হয়ে আর কি করার জন্য যাচ্ছি আমরা। হ্যাঁ, আব্দুল্লাহর মার্কেটটা করব। সেজন্যই আর কি অনেক কাজ নিয়েই বের হতে হয় এই দেশে। তো আমরাও তার ব্যতিক্রম না। আমরাও ওরকমই কাজ নিয়েও বের হয়েছি। আবার ঈদের শপিং করব তার জন্যও বের হয়েছিলাম। আর এই যে আমাদের গাড়ি তো চলেই আসছে। চেয়েছিলাম ইসে যাব কি বলে বাসে, কিন্তু লেট হয়ে গিয়েছে। আর এই যে আব্দুল্লাহ আমাদের মাঝে বসে মিটিমিটি করে হাসছে। তারপর তো আমরা এখান থেকে ডাক্তাররা দেখিয়ে আসলামই। তো যাই হোক আমারটাও দেখানো হয়েছে, আব্দুল্লাহরটাও। ঝড়ে বক মারা হয় না, ওরকম একটা বিষয় হয়ে গেছে। এক জায়গায় যেহেতু ডাক্তার, তো আব্দুল্লাহর ডাক্তারটা বের হয়েছে আর আমাদেরকে দেখেছে, দেখে বলতেছে আজকেই ছিল কিনা। তার আব্দুল বাবা বলছিল যে না আজকে না পরে, তো সম্ভব হলে আজকে দেখে দেন আর কি, এটা বললো আর কি। ভিটামিন ডি আর কিচ্ছুই না, এটাই শেষ হয়ে গেছে, সেজন্যই যাওয়া। তারপর তো চলেই আসলাম, দেখলাম এত সুন্দর ফুল ফুটে রয়েছে। আব্দুল্লাহ বাবা বলছে যে না, এই হলুদ ফুলের ফেস্তা নাকি গিয়েছিল আরও 2-3 দিন আগে। বলতেছে এই হলুদ ফুল ফুটে বলেই নাকি এই ফেস্তাটা হয়। তো যাই হোক আমি একটু ফুলগুলো দেখে খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কাছেও খুব ভালো লাগছিল। তারপর তো চলে আসছে যেটা বললাম, মার্কেটে আসবো বলেছি, তো মার্কেটেই চলে আসছে। তো আরেকটা মার্কেটে গিয়েছিলাম, এটা হচ্ছে ব্লু কিডস। এখানে কিছু কেনাকাটা করেছি, তারপরে অরিজিনালে ঢুকেছিলাম। ওখানে গিয়ে আর ভিডিও করিনি, কারণ বাচ্চা টাচ্চা নিয়ে তো সব কিছু আর কি সবসময় ভিডিও করাটা সম্ভব হয় না। আর আব্দুল অনেক বিরক্ত করছিল। আর এই যে দেখেন ঈদের জুতা কিনে পরে ফেলেছে, পরেই নাকি ও বাসায় যাবে। তো যাই হোক এখানে মনের একটা সান্ত্বনা বা শান্তি, যে ঈদের খুশিটা আর কি আমরা এখানে উপভোগ করার চেষ্টা করি। কতটুকু পারি জানি না, তারপর চেষ্টা করি। ঈদের যে একটা আনন্দ আছে ওটা তো এক হিসাবে কিছুই বুঝি না, রোজা রাখি আর কি, নিজে আর কি মুসলমান বা এই ধার্মিক এই জিনিস আর কি, রোজা এগুলা পূরণ করতে হয় বা করতে হবে। তো আমাদের ইসলামে তো এগুলো আছে, রাখতেই হয়, সেজন্য হয়তো বা রাখি। কিন্তু নামাজ রোজাও কিন্তু একটা অন্যরকম একটা আনন্দ আছে বাংলাদেশে, কিন্তু এখানে আমরা একা তো, কোনো ফ্যামিলির সাথে থাকি না, সেজন্য কিছুই বোঝা যায় না। তারপরে তো মার্কেট করে চলে আসছি বাসায় ঝটপট করে। যাই হোক এখন আর কি মার্কেট করা হচ্ছে আব্দুল্লাহর জন্যই, আর কিছুই না। আমাদের পোশাক তো বাংলাদেশে গিয়েছিলাম লাকেজ ভরা এখনও আছে, বিসমিল্লাও করি নাই। আর আব্দুল্লাহ বাবার জন্য নিয়ে আসছিলাম, আবার এখনও নিয়ে আসা হয়েছে। তারপর তো কি আর করে, আমি তো রোজা ছিলাম, আমি বাসায় রান্নাবান্না ছিল না, যাও ছিল ওগুলা খেতে পারতাম না। তো যাই হোক এগুলা আর কি আব্দুল্লাহ খাবে, সেজন্য আব্দুল্লাহর জন্য নিয়ে আব্দুল্লাহকে ওখানে বসেই খাওয়ানো হয়েছে। যতটুকু খেয়েছে আর বাকি আর কি আমি পার্সেলে আবার নিয়ে আসছিলাম ইফতারি করে খাওয়ার জন্য। আর এই যে তারপর তো রান্নাবান্না শুরু করে দিয়েছি, ঝটপট করে রান্নাটা করে নেব। ইফতারি করে তারপর একটু রেস্ট নিয়েই আর কি রান্নাটা শুরু করেছি। আর এই চিকেনগুলো আগেই কাটা ছিল আর কি। আব্দুল্লাহ বাবা আমরা যখন বের হয়েছি এর আগেই কেটে বেছে আর কি, শুধু কেটে আর চামড়াটা ফেলে রেখেছিল। যাই করেছে, তো অনেক আগায় গেছে আমার এই কাজটাই। তো ওই তো বললামই এখানে রোজা রাখি আর কি, মুসলমান আমরা, এটা রাখতে হবে, করতে হবে। আর এটা আর কি একা একা করলে একটা আনন্দ আছে, আর কি বলবো। তো মনের সান্ত্বনা, মার্কেট করতে গিয়েছি, কিছুই বুঝি না আর কি। আব্দুল্লাহকে তো কাপড় চোপড় দিতেই হবে কিনে, তো কি আর করার। এই যে কিনে তো নিয়েই আসছে। তারপরে এই যে এখানে তারপরে এসে ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি। এই যে এখানে মুরগির গোস্তটা রান্না করব। এখানে মুরগির গোস্তটা আমি বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে সুন্দর করে একটু ব্রেস্তার আইটেম করে নিয়েছিলাম। তারপর ঝটপট করে এখানে ব্রেস্তার আর কি ভাজা শেষে একটু পানি দিয়ে দিয়েছি। হলুদ ফাঁকি, সামান্য মরিচ ফাঁকি, আদা রসুন, লবণ, ধনিয়া, টমেটো কেচাপ দিয়ে সুন্দর করে গোস্তটার সাথে ভেজে নিয়েছি ফার্স্টে। তারপরে এই যে সুন্দরভাবে কষিয়ে নিলাম। লবণ তো অবশ্যই দিয়েছি। কষানোর পরে ঝটপট করে রান্নাটা শেষ করে তারপর ভাবলাম যে আপনাদের সাথে একটু মার্কেটটা শেয়ার করি। তো এই যে আব্দুল্লাহ বসেছিল,
পাশে এই যে দেখেন ওর মার্কেট নাকি আজকে ওই দেখাবে, অনেক কিছু কেনাকাটা হয়েছে মোটামুটি আবদুল্লার জন্য। দেখেন বসে বসে আর কি ও বের করবে বলতেছিল, এই যে বের করেও ফেলেছে। আমি বলছি আমাকে দাও, আমি সুন্দর করে ই করে দেখাই। ও বলছে না আজকে আমি দেখাবো আমারটা আর কি। ওরটা ওই অনেক খুশি। গেছেবার তো আমরা বাংলাদেশে ছিলাম, আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক কিছু বুঝছে। আবার মার্কেটের ব্যাগ নিয়ে ছবি তুলবে, তো বা মা তুমি ভিডিওতে দিও আর কি, এগুলো বলতো একটা স্মৃতি আর কি। ভিডিও করা কিন্তু একটা স্মৃতিও, প্রত্যেকটা সব মুহূর্ত আবদুল্লাহ আর কি এগুলা মোবাইল বন্দি হয়ে থাকে। আর এই যে এই লোশনটা নিয়ে আসছিলাম, আবদুল্লাহ শরীরে অলিভ অয়েল তেল শুরু থেকেই দিতাম, কিন্তু র্যাশ ওটাকে কেমন যেন দানা দানা উঠে যায়, তো চুলকায় আর অনেক, তো গ্যাপ দিয়েছি। তারপর এখন আবার দেওয়া শুরু করেছিলাম, কিন্তু আবদুল্লাহ শ্যুট করে না, তার জন্য এটা নিয়ে আসছি। এটা কেমন হবে জানি না, এটা কিন্তু বডি লোশন লেখা, হ্যাঁ অ্যাভোকাডোর আর কি। তারপরে এই যে এই লোশন এইটা কী বলে বডি ওয়াশ, মাথায়ও দেওয়া যাবে শরীরেও দেওয়া যাবে। তো একটাই নিয়ে আসছি, একটার ভিতরে সব কাজ, কারণ গোসল করার সময় অনেক বিরক্ত করে আবদুল্লাহ, একটার ভিতরে যেন সব কিছু সমাধান করতে পারি সেটার জন্যই এটা নিয়ে আসছি। তারপরে এই তো পোশাকের সাবজেক্ট, তো অনেক রাত্র হয়ে গিয়েছে, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে এটা হচ্ছে আবদুল্লাহর এই যে একটা গেঞ্জি বড় হাতার, একদম মাপ মতো নিয়ে আসছি, কারণ আবদুল্লাহ সব কাপড় চোপড়ে কেউ গিফট করলে এগুলো বড় হয়ে যায়, 3 থেকে 4 বছর দেয়, তো সেজন্য একটু বড় হয়। আর এটা হচ্ছে 2.5 থেকে 3 বছরের ভিতরে নিয়ে আসছে, কারণ আমার ছেলের বয়সটা 3 বছরই। তো ভাবলাম সব কাপড় চোপড় যদি রেখে দিই কীভাবে হবে, তো আবার এইভাবে কাপড় চোপড় আর প্রয়োজনও ছিল, তার জন্য নিয়ে আসছে যাতে পরে ফেলতে পারে। আর এই যে এখানে বয়সটা কিন্তু দেওয়া আছে, এটা হচ্ছে ইয়ে কী বলে ব্লু কিডস থেকে নেওয়া। এই সুন্দর গেঞ্জিটা হচ্ছে ব্লু কিডস থেকে নিয়েছি, এই যে দেখেন। আবার হাতার মধ্যে কেমন জোড়া দেওয়া, অনেক ভালো লাগছে। তো আবদুল্লাহ বাবার দেখালাম, আবদুল্লাহ বাবা তো পারলে সবই নিয়ে নেয়। তারপরে যাই হোক এটা দেখাইছে, ভালো লাগছে বেশি না। বাংলাদেশে গেলেই না একটা চয়েস হয়ে যায়, যেমনই হোক, ভেজাল হোক বা দাম বেশি হোক, যেইটাই হোক, খারাপ ভালো হয়েছে পরের সাবজেক্ট দেখলে পছন্দ হয়। আর এখানে সহজে আমার পছন্দই হইতে চায় না। তারপর আলহামদুলিল্লাহ যাই হয়েছে, খুব ভালো হয়েছে। এই যেটা বেল দেওয়া, এই বেলের সাথে আমার ছেলে পরবে না কখনোই। তারপরেও দেখেন এটাও কিন্তু 3 বছরেরই, কোমরটা একেবারে চড়া, আমার ছেলে তো শুকনা, কোমরটা দিয়ে এই সমস্যা, না তো এমনি সব ঠিক আছে। লাম্বায় লাম্বায় একের মুখাম আর কি একদম সেম সেম সমান, একটুও বড় না, কিন্তু কোমর দিয়ে এই খুলে আয়সা একেবারে বড় হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক কি আর করে, বেল্ট আছে, বেল্ট দিয়ে ট্রাই করব। চেয়েছিলাম রাবার সিস্টেম নেওয়ার জন্য, সবসময় না পাওয়া যায় না এরকম মনের মতন। আর এই যে এটা নিচে তুলা তুলা সিস্টেম নেই, কিন্তু এটা একেবারেই সমান সমান একদম। আব্দুল্লাহ বাবা বলতেছিল নিয়ে নাও, কারণ এখনো শীত যায়নি, এটা পরে ফেলবে। কাপড় চোপড় তো প্রয়োজন আছে, বাচ্চাদের কাপড় চোপড় আর কি লাগেই, অনেক কাপড় চোপড়ই লাগে। আব্দুল্লাহ বাবা বলতেছে নিয়ে নি, এটাও এটাও লাগবে। তারপর নিয়ে নিলাম। আমাকে ঈদের কাপড় চোপড় এরকম হলে কি আর হয়, ভাল লাগে। প্রথমে এইগুলাই কিনেছিলাম, পরে আবার ওই যে এগুলা ব্লু কিডসে গিয়ে ওগুলা কেনা হয়েছে। আর এগুলো হচ্ছে অরিজিনাল থেকে কিনেছি, এই যে যেটা মাত্র দেখাচ্ছি আর কি। এই যে ব্লু কালার আর এই যে কী বলে বিস্কিট কালারটা। তারপর ভালোই লাগছে, খারাপ না, কিন্তু একেবারেই সমান সমান। সেই জন্য আব্দুল বাবা বলতেছে এগুলো অনেক গরমেও পরা যায়, কারণ বৃষ্টির সিজন আছে, যেহেতু বৃষ্টি হয়, গরমের দিনও বাইরে যেতে হয়, তখন এগুলো লাগে। 2টা নিয়েছিলাম আমি আর কি, আপনাদের বলতেছি 2টা নিয়েছি হলো ইসে থেকে, অরিজিনাল থেকে, এটা আর জ্যাকেট, এই 2টা। তো জ্যাকেটের সাথে আরেকটা গেঞ্জি আছে, তো ওইটা হচ্ছে 2 পিস। আর এটা হচ্ছে, এটাও 2 পিস, মানে এটা হচ্ছে আপনার গেঞ্জি আর প্যান্ট সহ 2 পিস। তো ভালোই, খারাপ না, ভালো লাগছে। এইভাবে ধরলে না বোঝা যায় না, মনে হয় যেন বড় হবে, কিন্তু বাসায় যখন নিয়ে আসার পর পরালাম তখন দেখলাম যে একেবারেই কেমন জানি মিল মতন। একটু বড় হইলে ভালো হইতো অবশ্য। আমার কাছে বড় কাপড় চোপড়ই ভালো লাগে, যেটা সত্যি কথা, সবসময় বড়ই পছন্দ। আর এই যে জ্যাকেটটা, এটা হচ্ছে আর কি এই গেঞ্জিটার সাথে ট্রাউজার। দেখেন একবারে এটা একটু ছোট হয়ে গেছে অবশ্য, পরাইলে কেমন হয় আল্লাহই জানে। আবার একটু মাপ দিয়ে দেখবো, যদি ছোট হয় চেঞ্জ করে নিয়ে আসবো। ওরা বলছে যে আব্দুল্লাহ বাবা বলছে যেটা চেঞ্জ করা যাবে, বলছে হ্যাঁ চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। তো টোকেন টোকেন সব কেটে ফেলছে আব্দুল্লাহ বাবায়, কী যে একটা অবস্থা, কীভাবে নেবো সেটাও জানি না, না জানি রেখেই দিতে হয়। আর এই যে এটা হচ্ছে জ্যাকেটটা,
এটা ওবিএস মার্কেটে প্রায় দেখি এরকম, আর আমি অনেক পছন্দ হয় আমার। আমি নিতে চাই কিন্তু পারি না, আব্দুল্লাহ সাইজে নাই, বা আর কি পরিচিত কাউকে যে দিব বা ওরকম মানুষও পাওয়া যায় না দেওয়ার জন্য। তো যাই হোক, এই যে এটাও কিন্তু বয়স দেওয়া আছে, দেখেন এটার মধ্যে 2 থেকে 3, আর আমার ছেলে তো 3 বছর, এটা একদম সমান সমানই হয়। এটা ঠিক আছে অবশ্য, 3 বছর একদম সেম। আর ওইগুলা 2 বছর, কিন্তু 2 বছর হলো এটা সমানই, ওইগুলা মাপ মতো আর কি। কি বলবো, এখন দেখলাম যে এটা একটা হাতা দিয়ে একটু খোসটার মতন লাগছে, উঠে যেতেছে। আল্লাহ জানি, এটা প্রথমে আমি নিতে চাইছি আমি, কিন্তু আবার পরে না বলছিলাম আব্দুল্লাহ বাবার, কিন্তু আব্দুল্লাহ বাবা শোনেই নাই কথা। তারপর আমি বললাম যে এটা নিয়ে নেওয়ার দরকার নেই। আব্দুল্লাহ বাবা বলে না, এগুলো লাগেই। এই দেখেন মনটাই খারাপ হয়ে গেছে, কিভাবে এটা হইলো আল্লাহই জানে। এগুলো এরকমই লাদা, আমার কাছে কেমন জানি মনে হইলো, ভালো লাগতেছে না। দেখেন একবার উঠে আছে, কিন্তু উঠাবো না, উঠাইলে দেখা যায় যে আরো বড় হয়ে যাবে ওই ছিদ্রটা। এই যে এমনি অনেক সুন্দর, আর মাসাল্লাহ দিলে আমার ছেলের যা পড়ে তাই ভালো লাগে। ভালোই, খারাপ না, সুন্দর হয়েছে। আমার কাছে তো আমার ছেলের মার্কেটগুলো খুবই পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন হয়েছে, কেমন লাগলো আপনারা অবশ্যই এটা জানাবেন। হ্যাঁ ভালো লাগলো, আমার ছেলে আবার বলতেছে ভালো লাগলো। অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগছে আজকের এই শপিং মার্কেট। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি করে পাশে থেকে যাবেন। আর এই যে এই দুইটা হচ্ছে, এই যে এটাও কিন্তু আমরা ইসে থেকে নিছি, এই যে অরিজিনাল থেকে। এটা কিন্তু 3 বছরের, একদম আমার ছেলের গায়ে লাগে, অনেক সুন্দর। এই যে বড় কিন্তু দেখছেন, 3 বছরের। এগুলো দেখে আমি নিতে চাই না, এই পুতুল মুতুলের মাথা টাথা আমি পরাইতে চাই না। কারণ এগুলো ভাল লাগে না পরাইতে, নর্মাল গেঞ্জি ভালো লাগে। দেখেন এটাও কিন্তু 3 বছরের। তো ঈদের মার্কেটটা তো মা বাবার পছন্দ মতোই হওয়া উচিত। আর আমি মনে করি মা বাবার পছন্দ মতোই ভালো জায়গা থেকে কিনে দেওয়া উচিত। মন আর কি, মনে যেরকম চাই ওরকমই দেওয়া উচিত বছরে একটা দিন। যাই হোক, একটা ছেলে, সেজন্য ভালো জায়গা থেকে কিনে দিলাম। আর এই যে এইটা হচ্ছে ওই জ্যাকেটের সাথেই দেওয়া হয়েছে। আর মেয়েদের প্যান্ট নিয়ে আনিস, আব্দুল্লাহ বাবা বলে যে প্যান্টের নিচেটা পরলে শীত কম লাগবে। আমি এটা নিতে চাই না, একবারে চিপা চিপাটা 3 বছরের মাপেরই, কিন্তু আব্দুল্লাহ বাবা নিয়ে নিল, কি আর করার। তো যাই হোক, এই যে আব্দুল্লাহর